আজ যে আমি ঈদের খাবার খেতে গিয়ে যে এমনভাবে ধরা পড়ে যাব এটা কিন্তু স্বপ্নেও ভাবিনি। আজ মর্নিং হতে না হতে সকালে কিন্তু আমাকে ফোন করে বলে কি এখানে এসো, আজ নাকি বার্থডে নিয়ে একটা মিটিং হবে। মিটিংটা অ্যাটেন্ড করলাম অনেকক্ষণ ধরে, তারপর চলে গেলাম ডাব্লুকে ডাকতে ওর বাড়িতে। এবার শুনি কি ডাব্লু নাকি ঈদের নেমন্তন্ন হয়ে গেছে, তাই ওকে ডিস্টার্ব না করে চলে আসি এদিকে। রোজ স্কুলে করে পুকুরে যাই বলে আজকে আমাকে সাইকেল করে যেতে হবে। আর এনাকে আমি ব্লকে নিই না, তাই এনে আসি বলছে আমাকে ব্লকে নে ভাই। আবার আমার ফেভারিট ডায়লগ ইও বলে কিন্তু ব্লকে শুটটা নিই ওনার সঙ্গে। এবার কিন্তু ওদের পেছন পেছন কিন্তু আমিও যাচ্ছিলাম। 10 মিনিট পুরো সাইক্লিং করে ভাই চলে আসে পুকুরে এখানটায়। আর এখানে আসতে দেখি সবাই আগে থেকে লেগে গেছে। প্রায় 1 ঘন্টা পর্যন্ত স্নান করে কিন্তু আমাকে যেতে হবে ঈদের নেমন্তন্ন। আমি শান্তনু কিন্তু বেরিয়ে গেলাম। আর যাওয়ার আগে থামস আপ নিয়ে এলাম। বান্ধবীদের বাড়ি কিন্তু ফার্স্ট টাইম এসেছি আমি আর শান্তনু। বেশি লজ্জা না করে টপাটা খাওয়াগুলো খেয়ে নিলাম। পর বাড়ি আসতে দেখি আমার ব্যাটারি লো। আমি চার্জার নিয়ে চলে গেলাম বিশুদের বাড়িতে। আধা ঘন্টা মতন ঘুমিয়ে নিয়ে দেখলাম ফোনে ফুল চার্জ হয়ে গেছে। রাত হতে আমি আর বিশু চলে গেলাম কেকের দোকানে কেক আনার জন্য। এরা দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। আর একটু পর কিন্তু আমাদের বার্থডে গেলে চলে আসে। আর দেখে কিন্তু সারপ্রাইজ হয়ে যায়। সত্যি বলতে এই মুভমেন্টটা কিন্তু অসাধারণ ছিল। তারপর অনেকগুলো ফটো তুলে আর ফুচকা খেয়ে আজকে কিন্তু ব্লগটা আমি শেষ করি।